আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো এসএসসি পরীক্ষার্থী 2026-এর যে পরীক্ষার্থীদের জন্য সেট নিয়া। সেট তোমাদের সবারই জানা আছে, সেট একটা খুব আনন্দদায়ক একটা চ্যাপ্টার। আমরা সেট সম্পর্কে আজকে জানবো। একটা অঙ্ক দিয়ে আমরা কিভাবে সমস্ত সৃজনশীল টাস্ক করতে পারি সে ব্যাপারে আমাদের আজকে দেখা হবে। ওকে, এখন আমরা সেটের অনেক কিছুই আমরা জানি। যেমন আমি যদি বলি এ ইউনিয়ন বি, এটা একটা এটা নির্ণয় করো, এটা পারবে। এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, এটা পারবে। এরপরে আসো, যদি বলা হয় এ ক্রস বি, এটা পারবে। এ কমপ্লিমেন্টারি সেট, এটা পারবে। এই টাইপের বাইরে কোনো ম্যাথ তো আসে না রে। তাহলে ম্যাথে সমস্যাটা কোথায়, সেটা সমস্যা কোথায়? হ্যাঁ, সেটা সমস্যাটা হচ্ছে আমাদের এই যে এ সেটটা, বি সেট, এ সেট এবং বি সেট ডিরেক্টলি তো আমাদেরকে দেয়া থাকে না। তো আমাদের কি দেয়া থাকে? ওটাকে দেয়া থাকে এইভাবে জটিল আকারে করে দেয়, যার কারণে আমরা এ সেটটা সরাসরি আমরা পাই না, এ সেটের উপাদানগুলো সরাসরি আমরা পাই না। তখন কি করতে হবে সেটা নিয়েই কথা আজকে। তো একটা অঙ্ক তোমরা শুধুমাত্র আমার দেখো, আমি আশা করছি তোমরা সেট নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। শুধুমাত্র একটা অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে আশা করছি সেট হয়ে যাবে। আসি, আমি একটু সেটের একটু ইতিহাস বলে আসি। যে সেটের ইতিহাস তোমাদের যদিও ম্যাথ করতে গেলে তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা একদম লাস্ট মুহূর্তে যারা আছো, যে আমরা কিছুই পারি না, শুধুমাত্র সেটের অঙ্কটা করতে চাই, তাদের জন্য একটু ইতিহাস বলে আসি। সেটের ইতিহাসটা কি, সেটের সংজ্ঞাটা কি, ডেফিনেশন কি, আমি যদি ডিফাইন করি তাহলে কি বলতে পারি? সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সংগ্রহকে সেট বলে। ওকে, সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সংগ্রহকে সেট বলে। জাস্ট জেনে রাখো, মুখস্থ করার দরকার নেই। কারণ তুমি এই মুহূর্তে তোমার দরকার হচ্ছে শুধু সেটের ম্যাথটা করা। তো সেটের ইতিহাস জেনে তুমি ম্যাথটা করার দরকার নাই, তুমি শুধুমাত্র জানো। সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সংগ্রহকে সেট বলে। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। সেট দুইভাবে আমরা প্রকাশ করতে পারি, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো এই দুইটা জিনিস মাথায় রাখো, যে একটা হলো গঠন আর একটা হচ্ছে তালিকা। গঠন হচ্ছে, দেখো, এ ইকুয়াল এ ইকুয়াল 1 2 3, দিস ইজ আ সেট। এটা একটা সেট। আচ্ছা, এটা একটা সেট, এই একটা সেট, এর উপাদান হচ্ছে 1 2 3, আমরা জানি। আচ্ছা, এটা যদি হয়, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। দুইটা মেথড, একটা হচ্ছে সেট বিল্ডার মেথড আর একটা হচ্ছে ট্যাবুলার মেথড। তো দুইটা মেথডের এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে কি তালিকা। কিন্তু এই জায়গাগুলো এত ইজিলি না, এটা হচ্ছে গঠন পদ্ধতি। এইগুলা হচ্ছে সব গঠন পদ্ধতি, তোমাকে তালিকায় নিতে হবে, তারপরে অঙ্কগুলো করতে হবে। যার কারণে তোমাদেরগুলো প্রবলেম। তোমরা পরীক্ষার প্রশ্নে ইউনিয়ন আচ্ছা চাইলে পারো, ইন্টারসেকশন পারো, কমপ্লিমেন্টারি সেট পারো, সব পারো। শুধুমাত্র প্রবলেমটা হয় এই জায়গাটায়, এই জায়গাটা ভাঙতে আমরা পারি না। আর ভাঙতে না পারলে পরে আর ম্যাথ মিলে না। অতএব আমরা আজকে এটা দেখবো কিভাবে এই গঠন থেকে তালিকায় নেওয়া যায় ইজিলি। ওকে, সেট গঠনের আগে আমি, যদিও আমাদের একদম প্রাইমারি চ্যাপ্টার বা একদম প্রথম চ্যাপ্টার হচ্ছে রিয়াল নাম্বারের চ্যাপ্টার, বাস্তব সংখ্যার চ্যাপ্টার। তো বাস্তব সংখ্যার চ্যাপ্টারের ভিতরে তো অনেক সংখ্যার ডেফিনেশন আছে, আমি কিচ্ছু করবো না। আমি শুধুমাত্র দুইটা সেট মনে রাখবো। এইটা মনে রাখবো, এক নম্বরে হচ্ছে এন আর একটা হচ্ছে জেড। এই দুইটা মনে রাখবো, এন এবং জেড। এনটা কি আর জেডটা কি আমি একটু মুখে বলি, শুনে রাখো। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। ওদের সেটটা হচ্ছে 1 2 3 ডট ডট ডট, এতটুকু মাথায় রাখো। ডিটেলস জানার তোমার প্রয়োজন নাই, এই মুহূর্তে প্রয়োজন নাই। যারা মোটামুটি ভাবে সেটে প্রশ্নের অ্যান্সার করতে চাও আর যারা জানো তাদেরকে তো গুড, আর যারা না জানো তারা শুধুমাত্র এন সম্পর্কে জানবা। এন শুরু হয় 1 2 3 এটা দিয়ে, আর জেড শুরু হয় ডট 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 -3 -2 -1 0 1 2 3। ওকে, আমি এটা লিখলাম। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা স্বাভাবিক সংখ্যা আমরা বাংলায় বলি।
এই স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 1 2 3 ডট ডট ডট, মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাবে, মানে এরপরে আরো অসংখ্য আছে, এগুলো হচ্ছে ন্যাচারাল। আর জেড হচ্ছে ইন্টিজার নাম্বার, এরা এরা শুরু হবে ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 সামনে যাবে। কথার অর্থ হচ্ছে এই হচ্ছে শূন্যের চেয়ে বড় অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক, আর শূন্যের চেয়ে ছোট বড় ছোট হতে পারে বড় হতে পারে, অখণ্ড যত সংখ্যা আছে সব হচ্ছে পূর্ণ। তাইলে আমরা এন আর জেডটা একটু মাথায় রাখবো, ঢোকায় যে 1 2 3 হতে হচ্ছে এন, আর জেড হচ্ছে কত -3 -2 -1 0 1 2 3। আমি আশা করছি তোমরা এন আর জেড বুঝতে পেরেছো। আর এন আর জেড ছাড়া সেট প্লাস বাস্তব সংখ্যার কোনো ম্যাথ তুমি করতে পারবে না, তার কারণে এন আর জেডটাকে সব সময় মাথার ভিতরে ঢুকে রাখবা। ওকে, এইটা পারার জন্য আর একটা কথা বলি, কয়েকটা ট্রিক দিছি, একটা হচ্ছে এন আর জেড, আর একটা বিষয় হচ্ছে তোমরা মনে রাখবা, এরকম কয়েকটা সিম্বল আছে ম্যাথে, এরকম 4টা সিম্বল আছে। এই 4টা সিম্বল হচ্ছে কি, আমি এগুলোর যদি নাম যদি তোমাকে বলি, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল। আচ্ছা, এইগুলো অনেকের মাথায় ঢুকে না যে স্যার কোনটা লেস দ্যান, কোনটা গ্রেটার দ্যান, কোনটা লেস অর ইকুয়াল, কোনটা গ্রেটার অর ইকুয়াল, এগুলো মাথায় ঢোকে না। তো ঠিক আছে, আমি একটু ইজিলি তোমাকে বলে দেই। বিষয়টা হচ্ছে এরকম যদি থাকে, এখন এটাকে তুমি পড়তে পারতেছো না, এটা কি হবে, এক্স ইজ লেস দ্যান, এক্স ইজ গ্রেটার দ্যান, কি হবে? আচ্ছা, তুমি একটু চিন্তা করো, এটা হচ্ছে একটা মাছের কাঁটার মতো, পেটের ভিতরে আর পিছনে। তো পেটের ভিতরে যে থাকবে সে বড়, পিছনে যে থাকবে সে হচ্ছে ছোট, পিছনে অবশ্যই ছোটরা থাকে। তো এরকম মনে রাখবা, তাহলে বড় কে এক্স, কার চেয়ে বড়, 30 চেয়ে বড়। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, এক্স হচ্ছে বড়, এক্স হলো বড়, কার চেয়ে বড়, 30 চেয়ে বড়। ওকে, যদি এরকম থাকে এক্স ইজ লেস দ্যান সরি 9, এইখানে কে ছোট, এক্স ছোট, আর কার চেয়ে ছোট, 9 এর চেয়ে ছোট, তার মানে এক্স ইজ লেস দ্যান 9। ওকে, তাহলে আমরা এই কয়টা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে যে পেটের ভিতরে থাকবে সে হচ্ছে বড়, আর যে পিছনে থাকবে সে হচ্ছে ছোট। আর একটা কথা হচ্ছে যদি এই সিম্বলটা থাকে তাহলে শুধু ছোটই না, সমান। যেমন এক্স হচ্ছে 9 এর চেয়ে ছোট অথবা সমান, এই টার্মটা দেয়া থাকলেই হবে কি ছোট অথবা সমান, এক্স ইজ লেস অর ইকুয়াল 9। ওকে, তাহলে আমরা এই সিম্বলটাও চিনে ফেললাম যে আমার পেটের ভিতরে যে থাকবে সে হচ্ছে বড়, আর পিছনে যে থাকবে সে হচ্ছে ছোট। আর এই চিহ্নটা থাকলে শুধু ছোটই না সমান, এবং বড়ই না সমান। ওকে, গেল আমাদের এই কয়টা নিয়ে কথা বললাম। আমি আবার একটু সবাইকে মনে করে দিই, এন আর হলো জেড, এন আর জেড নিয়ে কথা বললাম, এই 4টা সিম্বল নিয়ে কথা বললাম। আশা করছি এই 2টা পার্ট কেউ ভুলবেন না। আচ্ছা, তাহলে আমরা একটু সরাসরি একটা ম্যাথ করতে যাই। আমাদের টার্গেট হচ্ছে সেট গঠন থেকে তালিকায় নেয়া, সেট গঠন থেকে তালিকায় নেয়া। 1 নম্বরে বলছে এ ইকুয়াল এক্স বিলংস করে এন, যেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং এক্স ইজ লেস দ্যান 8। ওকে, আগে তো একটা জিনিসের নাম ধরে ডাকতে হবে, আমি একটু নাম ধরে ডাকি দেখি। এ হচ্ছে একটা সেট, এ হচ্ছে একটা সেট, এরপরে হচ্ছে এক্স বিলংস করে কাকে, এন কে। এই কথাটার অর্থ হচ্ছে একটু নোট করে নিতে পারো, বিলংস টু, এই সিম্বলটার নাম হচ্ছে বিলংস টু, আর এটার হচ্ছে যেন। ওকে, তাহলে আমরা এই 2টা সিম্বল এখানে পাইলাম। একটা হচ্ছে এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে বিলংস করে কাকে, এন কে, যেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং এক্স ইজ লেস দ্যান 8। ওকে, এটা হচ্ছে আমার ওকে ডাকার নাম। আমি যদি একটু বলি, এ হচ্ছে এ ইকুয়াল হচ্ছে এর সেটটা হচ্ছে এক্স, এক কথা বললাম এ এর সেটটা হচ্ছে কি এক্স। এখন এগুলো তো সব চলক, এক্স হচ্ছে একটা চলক, এখন এর পরিচয়টা কি, এক্স আবার বলছে আমি এক্স না, আমি বিলংস করি কাকে, এন কে। এক্স বলছে কারে, এক্স বলছে আমি এক্স না, আমি বিলংস করি কাকে, এই এন কে।
এক্স বিলংস করে এই এন কে। এখন এই এন তো আছে আমার অনেকগুলো, এই এন আছে আমার, এন আমি আগে বলছিলাম 1 2 3 ... এন তো আছে অসংখ্য পরিমাণে। ওকে, অসংখ্য পরিমাণে এন যদি থাকে, সেই অসংখ্য পরিমাণে এন তো আমি নিতে পারবো না। আমি একটা একটা স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে বলছে এক্স বিলংস করে কাকে, এন কে। ওকে, এন বলছে 1 2 3 ... ওকে, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। পরবর্তী শর্তে বলছে এক্স হলো বিজোড়, তাহলে বিজোড় আছে কারা? বিজোড় হচ্ছে 1 3 5 ... তাও তো আছে অসংখ্য পরিমাণে, সব নেওয়া যাবে না। শর্ত দিয়া বইলা দিছে এক্স পিছনে না সামনে, এক্স হচ্ছে পিছনে, এক্স হবে ছোট, কার চেয়ে ছোট, 8-এর চেয়ে ছোট। তার মানে বিজোড় 8-এর চেয়ে ছোট যেগুলো আছে ওগুলো নিতে হবে। তাই কারা আছে, তাহলে সেটটা হবে কোন শর্তে, এক্স ইজ লেস 8, এই শর্তে এ সেটটা হচ্ছে তোমার কত হবে, 1 3 5 7, 1 3 5 7। তো 1 3 5 7 এটা হচ্ছে আমার আনসার। আমি আবারও বলছি, এক্স বিলংস করে কারে, এন এর। এন হচ্ছে 1 2 3 3 অসংখ্য পরিমাণে, সব নিতে পারবো না। এক্স হচ্ছে বিজোড়, বিজোড় হচ্ছে 1 3 5 ... অসংখ্য পরিমাণে। তবে লাস্টের শর্ত হচ্ছে এক্স হবে 8-এর চেয়ে ছোট। তো 8-এর চেয়ে ছোট কারা আছে, 1 3 5 7। এই 1 3 5 7ই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এই সেটটা এই গঠনে ছিল, এই তালিকায় নিয়ে আসলাম। এখন আমি ইউনিয়ন করি, ইন্টারসেকশন করি, যা করি করতে পারবো। ওকে, আমরা 2 নম্বর সলভ করে আসি। এই একই কোশ্চেন যদি তোমাকে আমি একটুখানি ঘুরাইয়া দেই, এটা আর এটা, দেখো তো কোশ্চেনটা একই কোশ্চেন, আমি শুধুমাত্র এটা চেঞ্জ করে দিলাম। কি বলছে, এক্স বিলংস করে কাকে, এন কে। ওই আগের কথাই, যেন এক্স হলো জোড় সংখ্যা। এখন এইবারে কি বলছে, জোড় সংখ্যা বলছে। কি সংখ্যা, জোড় সংখ্যা বলছে। এবং শর্তটা দিছে কি, এক্স এর ভ্যালু হবে 8-এর চেয়ে ছোট অথবা সমান। আমি বলছিলাম যে পিছনে থাকবে সে ছোট, যে সামনে থাকবে সে বড়। তো অজানাটা দিয়ে আমরা চিহ্নিত করব, অজানাটা কোনটা, এক্স। এক্স হচ্ছে ছোট, 8-এর চেয়ে ছোট অথবা সমান। ওকে, একই রকমের করো। এখানে এন হচ্ছে 1 2 3 ... এরপরে হচ্ছে জোড় সংখ্যা, জোড় কারা আছে 2 4 6 ... আমরা জানি না শেষ পর্যন্ত। তবে এই শর্ত অনুসারে আনসার হবে 2 4 6 8। ওকে, দিস ইজ আনসার। আমি আশা করছি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো যে কিভাবে আমি গঠন থেকে তালিকায় নিয়ে আসছি। আচ্ছা, বিজোড় জোড় যদি থাকে তাহলে আমরা বুঝতে পারলাম। যদি জিনিসটা আমাদের এরকম থাকে যে একই কোশ্চেন, আমি এইখানে শুধুমাত্র চেঞ্জ করলাম যে জোড় না, এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে মৌলিক, এক্স হচ্ছে মৌলিক। শর্ত যদি একটু চেঞ্জ করি, 3 নাম্বার 3 হয়। কিচ্ছু চেঞ্জ করিনি, শুধুমাত্র আমি সংখ্যা চেঞ্জ করে দিলাম। যে প্রথমে বলছিলাম বিজোড়, পরে বললাম জোড়, এখন বলবো মৌলিক, প্রাইম নাম্বার। আমি আগেই বলছি তুমি সবকিছু মাথায় ঢুকাইতে চেষ্টা করবে না, তুমি শুধুমাত্র ম্যাথটা সলভ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি শিখবা। আমি স্বাভাবিক সংখ্যা শিখছি এন, পূর্ণ সংখ্যা শিখছি, তারপরে ইন্টিজার নাম্বার শিখলাম, পূর্ণ সংখ্যা জেড। এবার শিখবো মৌলিক সংখ্যা। ও মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার কাকে বলে। তো মৌলিক সংখ্যা আমরা সেই ছোটবেলা থেকেই মৌলিক সংখ্যার সংখ্যা পড়ে আসছি। এই সংখ্যাটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যার সংজ্ঞা। তো মৌলিক সংখ্যার ডেফিনিশনটা আমি তোমাকে একটু বলি। মৌলিক হচ্ছে তারা, খুবই ইউনিক নাম্বার এগুলা। এই নাম্বারগুলো না একটু থাকে না ভিআইপি নাম্বার। আমার মনে হয় এটা বাস্তব সংখ্যার জগতে যত নাম্বার আছে তার ভিতরে সবচেয়ে ভিআইপি নাম্বার। কিভাবে ভিআইপি নাম্বার, এদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এরা এত ভিআইপি যে ওদেরকে ওই এক, মানে এক হচ্ছে ওয়ান, এক এবং ওই যে সংখ্যার কথা বলবে মৌলিক সংখ্যাটা, ওরে ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। যেমন তুমি চিন্তা করো, দুই, দুইকে দুই এবং এক, এই দুইটা ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তিন,
3কে 1 এবং 3 এই ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা সম্ভব না। 5 1,5 এই বাদে, এগুলো বাদে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না। 2 3 5 7 আসো, 7কেও 1 এবং 7 বাদে অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তো এভাবে যেই নাম্বারগুলো আছে, ইউনিক নাম্বারগুলো, যাদেরকে শুধুমাত্র কেবলমাত্র 1 এবং ঠিক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে কি আমাদের প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা। কেন বললাম? পরবর্তী অঙ্কে মৌলিক সংখ্যার কথাটা চলে আসছে এজন্য। তাহলে মৌলিক কারা? আর তুমি শর্টকাটে মনে রাখবা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। সেটা হচ্ছে কত? 2 3 5 7, এই 4টা। ওকে, আমি আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না, গণিতে যাচ্ছি। তো আমাকে কি বলছে? এক্স বিলংস করে কাকে? এন কে। সে আগের কথা। এন আমরা জানি কাদেরকে? এন হচ্ছে 1 2 3 ডট ডট ডট। ওকে, এবার এন এর পরে বলছে এক্স হচ্ছে মৌলিক। এক্স হচ্ছে কি মৌলিক। তো দুই মৌলিক কারা? 2 3 5 7 ডট ডট ডট। ওকে, এটা হচ্ছে কারা? মৌলিক। তাহলে এই শর্ত অনুসারে x belongs 3, সরি x is less or equal 3 শর্তে আনসার হচ্ছে a equal 2,3। কেন 3 আসছে? কারণ শর্তে বলছে x এর ভ্যালু হচ্ছে 3 এর চেয়ে ছোট অথবা সমান। তো 3 এর চেয়ে ছোট অথবা সমান মৌলিক আছে দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। অতএব 2 এবং 3 দুইটাই আমাদের আনসার। ওকে, গেল 3 নাম্বার। 4 নাম্বারে আসি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমরা অবশ্যই এই লেকচারটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে, এবং তোমার আরো তোমার বন্ধুদেরকে জানানোর জন্য তুমি নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে দিলে তারাও উপকৃত হবে। ওকে, 4 নাম্বারে আসি। 4 নাম্বারে বলছে এক্স জানো, এক্স হচ্ছে 28-এর গুণনীয়ক। নতুন নতুন কিছু ওয়ার্ড পাচ্ছি। গুণনীয়ক। গুণনীয়ক, গুণনীয়ক হচ্ছে আমরা লসাগু এবং গসাগুর ভিতরে দুইটা কথা শুনে আসছি। একটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর একটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গুণনীয়ক হচ্ছে উৎপাদকের একটা কথা, গুণনীয়ক এবং উৎপাদক হচ্ছে একই কথা। তো এ ইকুয়াল 4 নাম্বারটা, এ ইকুয়াল এক্স জানো, এক্স হচ্ছে 28-এর গুণনীয়ক। গুণনীয়ক 28-এর গুণনীয়ক। ওকে, এখন 28-এর গুণনীয়ক কারা? 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক হচ্ছে একদম 1 থেকে 28 পর্যন্ত যাকে যাকে দ্বারা ভাগ করা যাবে 28-কে, তারাই হচ্ছে 28-এর গুণনীয়ক। সহজ কথায় 1 থেকে 28 পর্যন্ত, 28 পর্যন্ত যাকে যাকে দিয়ে 28-কে বিভাজ্য হবে, এটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কের ডেফিনেশন ছিল এরকমের যে 1 এবং ওই সংখ্যা, মানে ওটাকে বলা হয় গুণনীয়কটার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে তুমি উৎপাদকের যে ডেফিনেশন পড়ছো একই ডেফিনেশন, যে এক্স স্কয়ার হচ্ছে এক্স ডট এক্স, এই এক্স এবং এক্স হচ্ছে এই দুইটার উৎপাদক। ঠিক একইভাবে দেখো, আমি যদি তোমাকে এইটা গুণনীয়ক বের করতে দেই, তাহলে হচ্ছে 28-এর গুণনীয়ক হচ্ছে কত? 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, তারপরে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 4 7 3 যাবে না, 4 যাবে, 5 6 7 যাবে, তারপরে যাবে 14, তারপরে 28 নিজে। এইটা হচ্ছে 28-এর গুণনীয়ক। মানে আমি দেখলাম যে 28 পর্যন্ত কোনটা কোনটা দিয়ে ভাগ করা যায়। তো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তারপরে 7, হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে 14 28 আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। এবারে আসি 5 নাম্বারটা। 5 নম্বরে বলছে পি ইকুয়াল এক্স, জানো এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 18। ওকে, এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কথার অর্থ হচ্ছে, আমি কিন্তু পূর্ণ সংখ্যার কথা বলছিলাম, আমি পূর্ণ সংখ্যার কথা বলছিলাম যে পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা হচ্ছে জেড। এই জেড ইকুয়াল ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট। ওকে, এইখান থেকে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক কারা? শূন্যের চেয়ে বড় অখণ্ড যারা আছে তারাই হচ্ছে ধনাত্মক।
এবং এক্স স্কোয়ার করলে মানে এই এক্স কে এবার আবার একটু নতুন করে দিছে স্কোয়ার করতে হবে, যেটা 18 এর চেয়ে ছোট হবে। ওকে, তাহলে আমরা লিখবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? 1 2 3 ডট ডট। ধনাত্মক পূর্ণ সংখ্যা, মজাটা বিষয় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাও যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাও তা। ধনাত্মক পূর্ণ সংখ্যা যা, এনও তা। ওকে, এবার বলছে এক্স স্কোয়ার করলে 18 এর চেয়ে ছোট হবে, তাহলে কি লিখতে পারি? এক্স ইকুয়াল 1 হইলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, দ্যাট মিনস এটা হচ্ছে 18 এর চেয়ে ছোট, এই শর্ত সে মানছে। এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, যেটা 18 এর চেয়ে ছোট, এই শর্ত মানে। এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল 9, যেটা 18 এর চেয়ে ছোট। এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16, যেটা এটা মানে। এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25, যেটা এই শর্ত মানে না। তাহলে আমরা দেখতে পেলাম যে ওই শর্ত কে কে মানছে, 1 মানছে, 2 মানছে, 3 মানছে, 4 মানছে, 5 কিন্তু মানে নাই। 5 যদি না মানে তাহলে আমি এটাকে দিলাম কি, যে এই শর্ত সে মানে নাই। অতএব এ পিটা সেটটা হবে কত? 1 মানছে, 2 মানছে, 3 মানছে, 4 মানছে, এইটা আনসার। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবার আসি 6 নাম্বারটা। 6 নাম্বারে বলছে, 6 নম্বরে বলছে এ ইকুয়াল এক্স বিলংস করবে কাকে? এন কে, যেন এক্স হচ্ছে 5 এর গুণিতক এবং এক্স হচ্ছে 25 26 এর ছোট। গুণিতক কথাটা আসলেই ডেফিনিশন বাদে তুমি মনে রাখবা নামতা, আর কিচ্ছু না। ছোটবেলা যে আমরা নামতা পড়ছি না, এক অক্ষে এক, দুই মানে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20 এরকমের। তো কোশ্চেনটা কি বলছে যে 6 এক্স হচ্ছে এ 6 নাম্বার হচ্ছে এ ইকুয়াল এক্স বিলংস করে এন, যেন এক্স হচ্ছে 5 এর গুণিতক, 5 এর গুণিতক এবং এক্স ইজ লেস দেন 26। এক্স বিলংস করে কাকে? এন কে। আমরা এন জানি, এই একই কথা কিন্তু বারবার বারবার আসতেছে। এ এন কে আমি জানি, পাই 5 এর গুণিতক, গুণিতক, তবে 5 এর গুণিতক মানে 5 ঘরের নামতা, সেটা হচ্ছে কত, এবং গুণিতক এক্স ইজ লেস দেন 26 শর্তানুসারে। এই শর্তানুসারে কে কে পড়ে? শর্তানুসারে 5 10 3 5 15 15 20, তারপরে হচ্ছে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। এরপরে যদি নেই 5 6 30, কিন্তু আমাকে বলছে কি যে 26 এর চেয়ে ছোট। 26 এর চেয়ে ছোট হচ্ছে এই কটা, 5 10 15 20 25। একেবারে ইজি আনসার করবা। তাহলে আমরা গুণিতক বুঝলাম কি? নামতা। গুণিতক মানে কি? নামতা। গুণিতক হচ্ছে ওই সংখ্যার চেয়ে বড় হবে অথবা সমান হবে, ছোট হতে পারবে না। গুণিতক যদি বলে ওই সংখ্যার সমান অথবা বড় হবে, আর গুণনীয়ক হলে ওই সংখ্যার সমান অথবা ছোট হবে, এটা মাথায় রাখবে। গুণনীয়ক ওই সংখ্যার থেকে ছোট অথবা সমান হতে পারে, আর গুণিতক ওই সংখ্যার সমান এবং বড় হতে হবে। ওকে, গেল আমার গুণিতক গেল, ধনাত্মক পূর্ণ সংখ্যা গেল, গুণনীয়ক গেল, মূল সংখ্যা গেল। এবার আসি, এইখানে একটা অঙ্ক দিছে, এই অঙ্কটা ভিভিআই করে 99% বার আসে, তো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। কি বললাম 7 নম্বরে? 7 নম্বরে বলছে যে বি ইকুয়াল এক্স বিলংস করে এন কে, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4 এবং এক্স কিউব ইজ লেস দ্যান 125। ওকে, ওই এন এর কথাই বারবার বলতেছে। এন হচ্ছে 1 2 3 ডট ডট ডট। এই এক চ্যাপ্টারটা করতে গেলে এন আর জেড মাথায় রাখবা, মৌলিক সংখ্যাটা মাথায় রাখবা, আর হচ্ছে গুণিতক আর গুণনীয়ক, এর বাইরে কিছু লাগে না। একটু যারা একটু কম পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তারা শুধুমাত্র আমার কথা অনুসারে এন মনে রাখবা, জেড মনে রাখবা, আর হচ্ছে মৌলিক সংখ্যা, গুণনীয়ক, গুণিতক, এই কটা হাঁটতে হাঁটতে মনে রাখবো, হয়ে যাবে। এন হচ্ছে 1 2 3 ডট ডট ডট। এখন শর্ত দিছে, দুইটা শর্ত দিছে, যে শুধুমাত্র
ওই এন যাদেরকে নিব তারা আর হবে না। ওরে যদি স্কোয়ার করি, যে কোনো একটা স্কোয়ার যদি করি সেটা হবে 4-এর চেয়ে বড়, আর যদি ঘন করি সেটা হবে 125-এর চেয়ে ছোট। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বারবার রিপিট করে তোমরা বারবার প্র্যাকটিস করবা, হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, এবার আসি একটা একটা। এক্স ইকুয়াল যদি 1 হইলে পরে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1। এই শর্ত মানছে 4-এর চেয়ে বড় হয়েছে? হয় নাই। দুইটা শর্ত একত্রে মানতে হবে। এক্স স্কোয়ার করলে বলছে 4-এর চেয়ে বড় হইতে হবে, এক্স স্কোয়ারের ভ্যালু পাইছি 1, 4-এর চেয়ে তো আর বড় না, এ কারণে এটা মানে নাই, 4 মানে নাই। সামনে আর করারই দরকার নেই, কারণ আমি তো দেখছি একটা সে মানে নাই, সামনে আর করারই আমার প্রয়োজন নেই। এক্স ইকুয়াল 2 হলে, এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল 4। 4 তো 4-এর চেয়ে বড় না, সমান। 4 4-এর চেয়ে বড় না, সমান। এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। তো 9 যেহেতু, সেটা অবশ্যই 4-এর চেয়ে বড়, তাহলে আমি সামনের শর্তে যেতে পারি। এক্স কিউব ইকুয়াল 3 কিউব 27, অবশ্যই 125-এর চেয়ে ছোট। এই শর্ত কিন্তু দুইটাই মানছে। 16 অবশ্যই 4-এর চেয়ে বড় এবং 64 125-এর চেয়ে ছোট। 25 4-এর চেয়ে বড়, 125, 125 কিন্তু 125-এর সমান, ছোট না। অতএব আনসার হবে বি ইকুয়াল শুধুমাত্র 3 4। তাহলে বি ইকুয়াল কি হবে? 3 এবং 4। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যদি আমাকে জটিল আকারেও করে দেয়, তাহলে আমি দেখবো এই দুইটা শর্ত মানে কিনা। যে এই দুইটা শর্ত মানবে শুধু তারাই অ্যান্সার হবে। দেখো এখানে কিন্তু এই শর্তটা মানে নাই, 1 মানে নাই, 2 মানে নাই, 3 4 মানছে, 5 মানে নাই, এই জন্য 3 এবং 4 অ্যান্সার। ওকে, গেল এটা। এবার আসি 8 নাম্বারটা। দেখো সি ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস করে জেড এবং এক্স স্কয়ার ইজ লেস দ্যান 10। আমি আশা করছি তোমরা এই কোশ্চেনটা পারবে, প্র্যাকটিস করবো বাসায়। এবারে বলছে ডি, এক্স যেন, এক্স হচ্ছে 12 এর প্রকৃত গুণনীয়ক। যেই গুণনীয়কগুলো বের হবে সেখান থেকে মৌলিকগুলো আমরা নিয়ে যাব, সেটা হচ্ছে প্রকৃত গুণনীয়ক। আমি একটু এটা করে দেই। 9 নাম্বারে বলছে এক্স যেন, এক্স হচ্ছে 12 এর প্রকৃত গুণনীয়ক, প্রকৃত গুণনীয়ক। ওকে, তাহলে 12 এর গুণনীয়ক কারা? গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 7 8 9 10 আর হচ্ছে 12 ভিজে। এখন এখান থেকে 12 এর প্রকৃত গুণনীয়ক, প্রকৃত গুণনীয়ক হচ্ছে 2 3 আর নাইগা, এই দুইটাই হচ্ছে আমার মৌলিক। তো এই দুইটা মৌলিক যেহেতু, এই দুইটা আমার প্রকৃত গুণনীয়ক। গেল এটা। এবারে আসি 10 নম্বর। দেখো এক্স যেন এক্স বিলংস করে জেড কে, এটা আমি এক লাইনে করে দেই 10 নম্বরটা। 10 বলছে এক্স যেন এক্স বিলংস করে কাকে? জেড কে। শর্ত হচ্ছে 2 ইজ এক্স ইজ গ্রেটার দ্যান -2 আর ইকুয়াল, আর ইজ লেস দ্যান আর ইকুয়াল 2। ওকে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে জেড হচ্ছে -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট, এই কথা তোমরা আগেই জানো। এখন এই শর্তানুসারে আমরা রেজাল্ট পাবো হচ্ছে, বলছে এক্স এর ভ্যালুটা হচ্ছে এরকম যদি থাকে, এক্স এর ভ্যালু একটা একটা চিন্তা করো, এক্স এর ভ্যালু হচ্ছে বড় কার চেয়ে? -2 চেয়ে বড় অথবা সমান, -2 চেয়ে বড় অথবা সমান, এবং +2 এর চেয়ে ছোট অথবা সমান। কারা? -2 -1 0 1 2, এই পর্যন্ত আনসার। ওকে, শেষ। আশা করছি তোমরা আমার কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। এবারে আসি আমরা 11 নাম্বারটা। দেখো একটু মিডল টার্ম যদি থাকে, কয়েকটা টাইপ আমি উঠাইছি এখানে, এই টাইপগুলোই থাকে, বারবার রিপিট আসে। তোমরা শুধুমাত্র বাসায় প্র্যাকটিস করবা। এক্স বিলংস করে এন যেন এক্স স্কোয়ার -5x + 6 = 0। এইখানে কথা বলছে এক্স বিলংস করে কারে? এন এর। এন তো আমরা জানি, এন কারা?
এন হচ্ছে 1 2 3 ডট ডট ডট। ওকে, এখন এন তো জানলাম, বলছে এই সমীকরণটা ক্যালকুলেশন করলে পরে, সমাধান করলে পরে যেই আনসার হবে সেই আনসারের ভিতরে যেইগুলা এন এর ভিতরে পড়বে শুধুমাত্র ওইটা আনসার। অতএব সমীকরণটা হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। তো মিডল টার্ম কেমনে করে, আমরা সবাই মিডল টার্ম জানি, মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0। এক্স হচ্ছে এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে পরে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 2,3। তাহলে 2,3 অবশ্যই এন এর সদস্য, যার কারণে আমার এই এফ সেটটা হবে 2,3 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আসি নতুন একটা নিয়মের ম্যাথ, যেটা একদম 99.99% মানে হচ্ছে এই চ্যাপ্টারের কোশ্চেন দিলে পরে ওরে টাচ করবি এমন একটা মানে অবস্থা। 12 এবং 13 এই দুইটা ম্যাথ এই চ্যাপ্টারে টাচ করেই, এগুলা তো দিয়েই থাকে। এগুলা দিয়ে কিন্তু তুমি 2 মার্কে নতুন যে সিলেবাস বা তোমার সিলেবাসের কোশ্চেন হবে, সেখানে তুমি 2 মার্কে বলো, টিক বলো, এমসিকিউ বলো, এখান থেকে মিনিমাম তুমি একটা সৃজনশীল যদি পাও 10, 10-এর ভিতরে মিনিমাম 4 থেকে 6 মার্ক, আর হচ্ছে টিকে যদি পাও 3 2 3 7, আর হচ্ছে ওখানে তোমার 2, তার মানে 10 মার্কের একটা প্রিপারেশন। এই ম্যাথটা তুমি 10 কনফার্ম পেতে পারো, এরকম একটা কথা এই ম্যাথটার ভিতরে তুমি যদি করতে পারো এই ম্যাথ কয়টা, তাহলে আমি আশা করছি তুমি 10 মার্ক এখান থেকে কভার করতেই পারবা। এটা আমার আত্মবিশ্বাস, ইনশাল্লাহ। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 12 এবং 13। আজকে কথা বলবো 12 এবং 13 নিয়ে। সেই 12 এবং 13 খুব মনোযোগ দিয়ে যদি দেখার চেষ্টা করো, আমি আশা করছি তুমি এই ম্যাথটা করতে পারবা। আমার একটা আত্মবিশ্বাস তুমি পারবে। তো কি বলছে আমি একটু পড়ি। এস ইকুয়াল, আমি একটু উঠাই ম্যাথটা। ওকে, দেখো আমি একটু করে পড়ি। এতগুলা যে ম্যাথ ছিল 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত যতগুলা ম্যাথ আমি করালাম, তার ভিতরে চলক ছিল একটা, এক্স। চলক ছিল একটা, বাট এই জায়গায় চলক হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা। তো এস এক্স ওয়াই বুঝলাম। এক্স এর পরিচয় দিছে বিলংস করে কাকে, বি কে। ওয়াই বিলংস করে বি কে, এবং এই শর্ত। আচ্ছা, তো এই যদি শর্ত হয়, আমি শর্টকাটে করার চেষ্টা করি। এক্স ওয়াই, এক্স বিলংস করে বি কে, এই বি, ওয়াইও বিলংস করে বি কে, কিন্তু মাঝখান দিয়ে এই একটা শর্ত জুড়ে দিছে। তাহলে আমরা বলতে পারি এস এ বর্ণিত শর্ত, এস এ বর্ণিত শর্ত ওয়াই মাইনাস 2x ইকুয়াল 0। এই যে শর্তটা দেয়া থাকবে, তুমি এই শর্তটাকে তুলে শুধুমাত্র ওয়াইটাকে আলাদা করে ফেলো। যে কোনো শর্ত দেয়া থাকতে পারে বাবা, এটা এরকম না, এরকমও থাকতে পারে। তুমি কি করবো, ওয়াই ইকুয়াল 2x প্লাস 1, মাইনাস 2x মাইনাস ওই পাশে নিয়ে যাও, মাইনাস 1 ওই পাশে নিয়ে যাও, তাহলে কি ওয়াই প্লাস 2x। যে শর্ত দেয়া থাকবে তোমার কাজটা শুধু ওয়াইকে আলাদা করা, তাতে যে শর্ত দেয়া থাকবে। আমি কি বলছি, এইখানে তোমার যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তটা থেকে শুধুমাত্র ওয়াইটাকে আলাদা করবা, আর কোনো কাজ নাই তোমার। আচ্ছা, আমি কি করলাম, এখানে এটাকে আলাদা করলাম। নিয়ম কিন্তু একটাই, এই ম্যাথ এইভাবে যা আসবে দুই চলকের একটা নিয়ম, শুধুমাত্র তুমি এই একটা নিয়ম ফলো করবা। তো কি করলাম, ওয়াই ইকুয়াল টু এক্স। এবার আমি দুটো ঘর করলাম সুন্দর করে। এখানে লিখলাম এক্স, এক্স অবশ্যই বিলংস করে বি কে, এবং ওয়াই ইকুয়াল শর্ত দিয়ে দিছি 2x। এক্স বিলংস করে বি কে, তাহলে বি এর ভ্যালুটা উঠাই, -2 -1 0 1 2। আসলে একটু ঘরের ভিতরে আটকাই দেই। কি বলছি, এক্স হবে একটা ঘরে, ওয়াই হবে আর একটা ঘরে। এক্স, এক্স তো এক্স নাই, এক্স বিলংস করে কাকে, বি কে। তো বি এর মানটা উঠাই দিলাম। ওয়াই হচ্ছে শর্ত দিয়ে দিছে 2x। তো ওয়াই যদি 2x হয়, তাহলে এক্স এর ভ্যালু কত, -2, তাহলে এই 2 বসালে কত হয়, -4। আবার এক্স এর ভ্যালু তো আবার আছে -1, -1 বসালে কত হবে, -2। 0 বসালে কত হয়, 0। 1 বসালে কত হয়, 2। 2 বসালে কত হবে, 4। আবার রিপিট করি, এই জায়গাটাই তোমাদের সমস্যা হচ্ছে। y ইকুয়াল টু এক্স মানে এক্স এর দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ।
তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি, এক্স আছে কত -2, -2 এর দ্বিগুণ কত -4, -1 এর দ্বিগুণ কত -2, শূন্যের দ্বিগুণ কত 0, একের দ্বিগুণ 2 আর 2 এর দ্বিগুণ কত 4। এখন এক্স তো পাইলাম গা, ওয়াই, ওয়াই বিলংস করে কাকে, পি কে। এখন বি এর ভিতরে কি -4 আছে, নাই। তারপরে -2 আছে, আছে। 0 আছে, আছে। 2 আছে, আছে। 4 আছে, নাই। তার মানে -4, 4 নট বিলংস করে কাকে, বি কে। -4, 4 নট বিলংস বি। -4 আর 4 বি এর ভিতরে নাই। অতএব যদি না থাকে তাহলে -2, -4 মানে এই সেটটা অ্যান্ড আর হচ্ছে 2, 4 এই দুইটা সেট কার ভিতরে নাই, টোটাল এস এর ভিতরেই নেই, নট বিলংস টু এস। কি বলছি, -4 আর 4 নট বিলংস করে কাকে, বি কে। ঠিক একইভাবে যদি এটা হয় তাহলে এই সেট এবং এই সেট টোটাল সেটটা এই এস সেটের ভিতরে নাই। তাহলে এস সেটের ভিতরে আছে কে কে, -1, -2, আর আছে কে 0, 0, আর আছে কে 1, 2। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমরা 2 চলক বিশিষ্ট আসলে পরে আমরা পারবো ইনশাল্লাহ। তো এটা 2 চলক বিশিষ্ট আসলে একটু খেয়াল রাখবা এই জায়গাটা ইকুয়াল আছে কিনা। এই জায়গায় ইকুয়াল থাকলে এই নিয়ম, যদি ইকুয়াল না থেকে অন্য কিছু থাকে সেটা কেমন হবে সেটা আমি বলছি। তাহলে এইটা কি করব, প্রথমে হচ্ছে বর্ণিত শর্তটা থেকে ওয়াই আলাদা করব, ওয়াই আলাদা করে একটা ছক করব, ছকের উপরে হবে এক্স, নিচে হবে ওয়াই। তারপরে আমরা দেখব কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই। ওকে, তারপর ম্যাথটা করে ফেলবো, অনেক সহজ, আশা করি তোমরা পারবে। এবারে আসি, যদি আমার এখানে ইকুয়াল না থাকে তাহলে কি হইতে পারে। এরকম আর একটা ম্যাথ আমি উঠাইছি, এস ইকুয়াল এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস করে সি কে, ওয়াই বিলংস করে ডি কে, এবং 2i6 প্লাস ওয়াই ইজ লেস দ্যান 10। দেখো কোশ্চেনটা এইখানে ইকুয়াল নাই, এখানে কি নাই, ইকুয়াল নাই, এখানে কি আছে, লেস দ্যান 10 আছে। তাহলে আমরা কি, ও সি দেওয়া আছে হচ্ছে 1, 3, 5 এবং ডি দেওয়া আছে হচ্ছে 2, 4, 7। ওকে, তাহলে আমরা কি করব, দেখো এই জায়গায় আছে কি আমার লেস দ্যান দেয়া আছে, এইখানে আমার লেস দ্যান অথবা গ্রেটার দ্যান যাই থাক না কেন সেটার নিয়মটা ভিন্ন। আর যদি আমার ইকুয়াল থাকে, এই ইকুয়াল হচ্ছে থাকলে এক রকমের, আর এই লেস দ্যান গ্রেটার দ্যান থাকলে আর এক রকম, এটা মাথায় রাখবা। তাহলে আমরা কি করব, এক্স বিলংস করে সি কে, ওয়াই বিলংস করে ডি কে। এইখানে আবার ছিল এক্সও যারে বিলং করে ওয়াইও তাকে বিলংস করে, কিন্তু এখানে আবার একটা ভিন্ন নিয়ম হচ্ছে, এক্স করছে সি কে, ওয়াই করছে ডি কে। যদি লেস দ্যান এবং গ্রেটার দ্যান থাকে তাহলে আমরা আর ওই শর্তে যাব না, ডিরেক্টলি সি এবং ডি এই দুইটাকে গুণ করে দেই, সি ক্রস ডি 1, 3, 5 ক্রস হচ্ছে 2, 4, 7। ওকে, ক্রস গুণন, কার্তেশীয় গুণজে কখনো সেকেন্ড ব্র্যাকেট অ্যালাউ করে না, সব ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা কি দিব, 1, 2, 1, 4, 1, 7, 2 সরি 3, 2, 3, 4, 3, 7। এবারে আসি 5, 2, 5, 4, 5, 7। ওকে, এটা কি আনসার না, শর্ত কিন্তু বলে দিছে যে 2x প্লাস ওয়াই 10 এর চেয়ে ছোট হইতে হবে, শর্ত অনুসারে 2x প্লাস ওয়াই ইজ লেস দ্যান 10, শর্তানুসারে। শর্তানুসারে কে কে আসবে, যখন আমি লিখলাম ক্রস গুণন করছি, ক্রস গুণন করছি কিভাবে, 1 এর সাথে 2, 1 এর সাথে 4, 1 এর সাথে 7, আবার 3 এর সাথে 2, 3 এর সাথে 4, 3 এর সাথে 7, 5 এর সাথে 2, 5 এর সাথে 4, 5 এর সাথে 7। আমরা জানি, আমি জানি যে তোমরা কার্তেশীয় গুণজটা পারো। এবারে প্রথম বন্ধনী দিয়ে আটকাইলাম, কারণ কার্তেশীয় গুণজ দ্বিতীয় বন্ধনী অ্যালাউ করে না, এই কারণে সব ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবারে সেটে কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, সরি ফার্স্ট ব্র্যাকেট নাই, সেট সব সময় দ্বিতীয় বন্ধনী গ্রহণ করে। আমি তোমাদেরকে বেসিকে নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট মনে করে দিচ্ছি। এই শর্তে বলছে এক্স এর দুগুণের সাথে, আমি যদি এটাকে বাংলায় বলি, এক্স এর দুগুণের সাথে যদি ওয়াই কে যোগ করি তাহলে ভ্যালুটা হবে 10 এর চাইয়া ছোট। আমি আবার বলি, 2x প্লাস ওয়াই, তার মানে এক্স এর 2 গুণের সাথে ওয়াই যদি যোগ করি যে ভ্যালু হবে সেটা হবে 10 এর চেয়ে ছোট, এই কথা তোমারে বলে দিছে।
তাহলে এই কথা যদি বলে দেয় তাহলে আমার এই ম্যাথে কিভাবে সে ফলো করবে সেটা আমরা একটু দেখি। ওকে, তাহলে এখানে বলছে এই যে জোড়ায় জোড়ায় আসছে না, এই জোড়ায় জোড়ায় যে আসছে, এই জোড়ার প্রথমটাকে বলবো এক্স, পরেরটাকে বলবো ওয়াই। প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা ওয়াই। এটা হচ্ছে স্থানাঙ্ক, যারা পড়েছো হায়ার ম্যাথে তারা জানো যে প্রথমটাকে বলা হয় এক্স, পরেরটা ওয়াই। জাস্ট মনে রাখবা প্রথমটা এক্স, পরেরটা ওয়াই। তো এক্স এর দ্বিগুণ, প্রথমটা হিসাব করি আমরা। এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2। তো যদি একটু নোট করে নেই, 2 আর 1 এর সাথে গুণ করলে হয় 2 প্লাস হচ্ছে ওয়াই এর ভ্যালু 2, কত আসে 4। তাহলে 10 এর চেয়ে ছোট, অতএব 1,2 এটা যাবে। এবার আসি 1,4, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে 2 অঙ্কে 2 আর ওয়াই হচ্ছে 4, কত আসবে 6। অবশ্যই 10 এর চেয়ে ছোট, তাহলে এই জোড়াও যাবে। এবারে আসি 1,7, তাহলে এক্স এর জায়গায় বসাও, এটা আমি লিখে দিই 2x প্লাস ওয়াই। এক্স এর জায়গায় বসাও 1, 2 প্লাস হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, কত আসবে 9। তাহলে কি হবে, এটাও যাবে 10 এর চেয়ে ছোট, 1,7। এবারে আসি এটা 3,2, তাহলে এক্স এর জায়গায় বসাবো কত 3, 3 দুগুণে কত 6 প্লাস হচ্ছে 2, কত হবে 8, এটাও যাবে, 8ও যাবে। তার মানে এই জোড়াও যাবে, 3,2 যাবে। এবার আসে 3,4, 3,4 এর 3 দুগুণে কত 6 প্লাস 4, 10, যাবে না। এরপরে এইটা বসাও, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 7, 13, যাবে না। 5 দুগুণে 10 আর 2, 12, যাবে না। 5 দুগুণে 10 আর 4, 14, যাবে না। 5 দুগুণে 10 আর 7, 17, যাবে না। তার মানে এইটা যাবে না, এইটা যাবে না, এইটা যাবে না। এই কয়টাই হচ্ছে আমার আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমার এই কথাটা। তোমরা এই এই জোড়াটাই হচ্ছে আমার এস সেট। তাহলে আমরা কি বললাম, যদি আমার ইকুয়াল না থাকে, ইকুয়াল না থাকে তাহলে আমার কি হবে, এই ক্রস গুণনটা করতে হবে। ইকুয়াল না থাকলে ক্রস গুণন, আর ইকুয়াল থাকলে পরে, ইকুয়াল থাকলে পরে ওই যে সব করে করে ওইভাবে আমাকে করতে হবে। ওকে, আমরা এতক্ষণ উদ্দীপক কিভাবে আসতে পারে সেটা কথা বলছি। এবার একটা কথা বলবো এই সৃজনশীলটা নিয়ে। একটা সৃজনশীল দিয়ে দেখো কোশ্চেনটা সলভ করতে পারি কিনা। একবার আমার কি কি দেয়া আছে, ইউ দেয়া আছে। ইউ হচ্ছে কখনো কখনো ইউ যদি হয় তাহলে ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট হিসেবে ব্যবহার হয়। এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট, সি হচ্ছে একটা সেট। প্রশ্ন বলা আছে দেখাও যে বি ইন্টারসেকশন সি এর সাথে যদি এ আমরা কার্তেশীয় গুণজ করি, তাহলে এই আলাদা আলাদা দুইটা যদি আমি কার্তেশীয় গুণজ করি, সেটা ইন্টারসেকশন করলে পরে সেটার দুইটার অ্যান্সারই এক হবে। এটা প্রমাণ করে দেখাইতে বলছে। ওকে, দেখাও। আমি একটু গঠন থেকে প্রথমে তালিকায় নিতে হবে। এ ইকুয়াল দেওয়া হচ্ছে এক্স বিলংস করে এন, এক্স বিজোড় এবং এক্স এর ভ্যালু আছে 6 এর চেয়ে ছোট। তো কারা এরকম, এন ইকুয়াল হচ্ছে 1, 2, 3 ডট ডট ডট। বিজোড়, বিজোড় কারা 1, 3, 5, কোন শর্তে, এক্স ইজ লেস দ্যান 6। এবার হচ্ছে এটা হচ্ছে এ, অতএব এ ইকুয়াল কত 1, 3, 5। বি, এক্স বিলংস করে এন কে, এক্স হচ্ছে 2 এর 21 এর গুণনীয়ক, গুণনীয়ক এন হচ্ছে 1, 2, 3 ডট ডট ডট। 21 এর গুণনীয়ক কারা, গুণনীয়ক 21 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 7 আর 21 নিজে গেল। এটা হচ্ছে বি, তাহলে বি ইকুয়াল হচ্ছে 1, 3, 7, 21। এ গেল, বি গেল, তারপরে আছে সি। সি হচ্ছে এক্স বিলংস করে এন কে জানো এক্স 7 এর গুণিতক, এক্স হচ্ছে 7 এর গুণিতক, তবে গুণিতক হইলে পরেও সেটা কোন পর্যন্ত 25 এর চেয়ে ছোট। তো 25 এর চেয়ে ছোট গুণিতক কারা আছে, গুণিতক মানে কি বলছিলাম, নামতা। 7 ঘরের নামতা পড়ো, 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 25 এর বড় হয়ে যায়, যাবে আর যাবে না। তাহলে এ বি সি আমরা মার্ক করে ফেলছি।
এখন শুধু আমরা অ্যাপ্লাই করব। এ পাইলাম এইটা, বি পেলাম এইটা, আর সি পেলাম এটা। এখন শুধুমাত্র আমরা লেফট সাইড এবং রাইট সাইড করব। কয়ের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, তাইলে আমরা বি এ আগে বি ইন্টারসেকশন সি করব, আগে বি ইন্টারসেকশন সি করব। তাহলে বি ইন্টারসেকশন সি করলে বি হচ্ছে 1 3 7 21, ইন্টারসেকশন সি হচ্ছে 7 14 21। ওকে, এখন এই কথাটার অর্থটা কি? এটা হচ্ছে ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট। একদম মনে রাখবা, লসাগু, কমন আনকমন সব যাবে। এটা কি? কমন এবং আনকমন সব যাবে। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন সেট। তার মানে হচ্ছে কি গসাগু, শুধুমাত্র গসাগু মানে কি শুধু কমন যাবে। তাহলে কি বললাম, এটা মানে লসাগু সব যাবে, আর এই গসাগু মানে শুধুমাত্র কমন যেগুলো সেগুলো যাবে। তাহলে 1 3 7 21, এর এখানে আছে 7 14 21, তাহলে কমন আছে কি 7 আর 21। কি সূরা বুঝতে পেরেছো? তাহলে এটার ভিতরে কমন কি আছে 7 আর 21। তাহলে এবার বলছে কি যে বি ইন্টারসেকশন সি শুধু না, এর সাথে কি করতে হবে, এ ক্রস দিতে হবে। অতএব এ ক্রস বি ইন্টারসেকশন সি, তার মানে হচ্ছে এ কত, এর মান কত পাইছি 1 3 5, 1 3 5, এর সাথে ক্রস দিলাম 7 21। সূরা বুঝছো? ক্রস দিছি না? ক্রস মানে কি একের সাথে 7 যাবে, একের সাথে 21 যাবে, আবার 3 এর সাথে 7 3 এর সাথে 21, 5 এর সাথে 7 5 এর সাথে 21। তবে এইখানে মনে রাখবা কার্তেশীয় গুণজ কখনো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি হয়, প্রথম বন্ধনী 1 7 1 21। এবারে আসো 3 7 3 21। ওকে, এবার আসছে 5 7 আর হচ্ছে কত 5 21। বুঝতে পারছো সবাই? এবার আসো, একটা পার্ট কিন্তু হয়ে গেছে, আর একটা পার্ট রয়ে গেছে না, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে যদি যাই আমি, রাইট হ্যান্ড সাইডে বলছে দুইটা ক্রস করার পরে ওরে আবার ইন্টারসেকশন করতে হবে। রাইট হ্যান্ড সাইড এ ক্রস বি, এ কত পেয়েছিলাম জানো 1 3 5, 1 3 5, এর সাথে গুণ করতে হবে। বি পাইছিলাম কত, না বি তো ছিল 7 14 21, হ্যাঁ নো বি, হ্যাঁ হ্যাঁ 1 3 7 21, 1 3 1 3 7 21, ঠিক ছিল তো? এ হচ্ছে কত 1 3 5, এ 1 3 5, আর বি ছিল কত 1 3 7 21। তাহলে ক্রস গুণ করলে কত হবে 1 1 1 3 1 7 1 21, 3 1 3 3 3 7 3 21, 5 1 5 3, সূরায় কথা বলো না কেন, 5 7 5 7 5 21। আর কিছু যায়? প্রত্যেকটার মাঝখানে কি হবে, কমা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাও। পরেরটা কি বলছে সূরা, এ ক্রস সি, কারে বলছে এ আর সি রে ক্রস করতে। এ কত 1 3 5, সি হচ্ছে কত না, হ্যাঁ হ্যাঁ 7 14 21, 7 14 21। তাহলে ক্রস গুণ করলে কত হবে 1 7, তারপরে 1 14 1 21, আরেকটা কত হবে 3 7 3 14 3 21, আরেকটা হবে কত 5 7 5 14 5 21। হয়েছে? তাহলে আমাদের দুইটা হয়ে গেল। এখন আমার রাইট হ্যান্ড সাইডে যে শর্তটা দিছিল দুইটাকে কি করতে হবে, ইন্টারসেকশন। তাহলে দেখো তো কোনটা কোনটা কমন আছে দুইটার ভিতরে, দুইটার ভিতরে কোনটা কোনটা কমন আছে। এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, 1 1 নাই তো, গুণনে নাই, 1 3 নাই, তারপরে হচ্ছে 1 7 নাই, 1 21 নাই,
একসাথে আছে তো, একসাথে আছে না? দেখো তো, এই হচ্ছে একসাথ, একসাথ আছে কি না? আছে, এক আর এক আর সাত আছে না? এইবার দেখো একসাথ, তিন সাত আছে, তিন সাত, আর আছে কে? পাঁচ সাত, আর আছে কে? কত? এবার 21 আসবে, এক একুশ, এক একুশ আছে, তিন একুশ আছে, এক একুশ, এক একুশ, তিন একুশ, পাঁচ একুশ, ঠিক আছে? আর আর কিছু যায়? এক একুশ গেছে না? কোনটা কোনটা গেল? এক সাত গেছে, আর গেছে কত? তিন সাত, এক সাত, আর হলো তিন সাত, তিন সাত, তিন সাত, আর গেছে কত? পাঁচ সাত, পাঁচ সাত কই? পাঁচ সাত, এখানে পাঁচ সাত, পাঁচ সাত, এরপর গেল কত? এক একুশ, এই হলো এক একুশ, এইখানে এক একুশ কই? এক একুশ, তারপর হচ্ছে তিন একুশ, তিন একুশ, এখানে তিন একুশ কই? তিন একুশ, পাঁচ একুশ, পাঁচ একুশ, পাঁচ একুশ, আর কিছু বাকি আছে? এক চোদ্দ আছে এখানে? নাই। তিন চোদ্দ নাই, তারপরে পাঁচ চোদ্দ নাই, আর কিছু নাই, ঠিক আছে? অতএব তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, কি হইলো? দুইটা মিলে গেছে, ঠিক কি না? অতএব প্রমাণিত এ ক্রস বি ইন্টারসেকশন সি যদি করি, ইকুয়াল হচ্ছে এ ক্রস বি আর হচ্ছে এ ক্রস সি, প্রমাণিত বা শোড দেখানো হলো। কথা বুঝতে পারছি? তাহলে আমরা কি মনে রাখবো? ইউনিয়ন সেট আর ইন্টারসেকশন সেট। ওকে ওকে, এবারে খ নম্বরের প্রশ্নে বলছি এ কমপ্লিমেন্টারি সেট অথবা পূরক সেট, পূরক সেট সম্পর্কে ধারণা আছে কিনা সারা? এটা হচ্ছে খ, খয় বলছে এ প্রাইম, এ প্রাইম মানে কি? কমপ্লিমেন্টারি সেট। আচ্ছা, কমপ্লিমেন্টারি সেট মানে হচ্ছে কি ইউ সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ। কমপ্লিমেন্টারি সেট মানে কি? ইউ থেকে ওইটা বাদ, যে থাকবে ইউ থেকে ওইটা বাদ, ঠিক আছে? তাহলে ইউ দেওয়া আছে কত? 1 2 3 4 5 6, এইটা থেকে এ হচ্ছে কত? এর ভ্যালু পাইছিলাম কত? 1 3 5, এইটা বিয়োগ করবা, এই একসাথে কিন্তু বিয়োগ সেটটা চলে আসতেছে। তো 1 2 3 4 5 6 থেকে 1 3 5 বাদ দাও, 1 3 5 রইলোটা কি? 2 4 6, আনসার। তাহলে এর বাইরের কোশ্চেন আসে না। কার্তেশীয় গুণজ, ইউনিয়ন, ইন্টারসেকশন আর কমপ্লিমেন্টারি সেট, এর বাইরে কোনো কোশ্চেন আছে? এর বাইরে কোনো কোশ্চেন নেই। আশা করি তোমরা এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, আর আগের যেই তোমাকে উদ্দীপকটা দিছিলাম ওইটা প্র্যাকটিস করলে এই চ্যাপ্টারের যে কোশ্চেনটা এসএসসি পরীক্ষা সেটা করতে পারবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।